হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ কিন্তু নিজেকে 100% ফিট রাখছেন। বেসিক্যালি মোহনবাগান ইনস্টাগ্রাম পেজ থেকে এবং তারপরে সাহাল আব্দুল সামাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করেছে। পোস্টে দেখা গেছে সাহাল আব্দুল সামাদ নিজেকে 100% ফিট রাখার জন্য রিহ্যাব সেশন দুর্দান্তভাবে সারছেন, প্রচুর পরিমাণে খাটছেন, পরিশ্রম করে কিন্তু রিহ্যাব সেশন করছেন। তার ভিডিও আমরা দেখেছি। মানে নিজেকে পুরোপুরি খেলার দিকে ফিট রাখার চেষ্টা করছেন। যতই মোহনবাগান টিম টুর্নামেন্ট নাই খেলুক বা টুর্নামেন্ট থেকে বেরিয়েই যাক, অনুশীলন মোহনবাগান শিবিরে নাই হোক, কিন্তু প্লেয়ারদের দিক থেকে পুরোপুরি সব দিক থেকে ঠিক থাকছে। যখন তখন যে কোনো কিছু হতে পারে, তখন কিন্তু নিজেকে তৈরি করে রাখতে পারবে না। হুট করে যদি বলা হয় আইএসএল হবে, তখনই কিন্তু নিজেদের আবার হুট করে রিপ্রেজেন্ট করে রাখতে পারবে না। সেই কারণে কিন্তু আগে ভাগে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে রাখছে। যদি টুর্নামেন্ট হয় তাহলে তখন কাজে লেগে যাবে এই পরিশ্রমটা। তো সেই কথা ভেবেই কিন্তু এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ নিজেকে পুরোপুরি 100% দিয়ে খাটছেন, 100% পারফরমেন্স করার জন্যে নিজেকে রিহ্যাব সেশন সারছেন এবং নিজেকে পুরোপুরিভাবে ফিট রাখছেন খেলার দিক থেকে। তো যাই হোক, এটা একটা অবশ্যই ভালো দিক, পরিষ্কার দিক। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। আমি কিন্তু লিখেছি মলিনার বিদায়। অবশ্যই মলিনার বিদায় ঘটবে। তো বেসিক্যালি মলিনার বিদায় হচ্ছে না এরকম আমি একটা অবশ্যই আপডেট দিয়েছিলাম। যেহেতু মোহনবাগান শিবিরে মলিনাকে আসতে হচ্ছে না এবং তার সঙ্গে কোনো রকমই কিন্তু প্র্যাকটিস সেশন হচ্ছে না, সেই কারণেই কিন্তু মলিনার বিদায়টা ঘটেনি। যখনই আইএসএল হোক বা যে কোনো টুর্নামেন্টই হোক, মোহনবাগান যখনই প্র্যাকটিস সেশন শুরু করবে, প্রতিটা প্লেয়ার থেকে কোচেস মোহনবাগান শিবিরে আসবে, তখনই কিন্তু মোহনবাগান শিবিরের হেড কোচ জোসে মলিনার বিদায় ঘটবে এবং মোহনবাগান শিবিরের নতুন কোচ এন্ট্রি নেবে। মলিনার এমনটাই কিন্তু ডিসিশান হয়ে আছে, এমনটাই মলিনার মানে অবস্থা হয়ে আছে যে মলিনা যখনই কলকাতায় আসবে, মোহনবাগান শিবিরে যোগ দেবে এবং তারপরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে মলিনার বিদায়। এমনটাই কিন্তু হয়ে আছে, তোমরা জেনে রেখে দাও। এটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত। এইবার যদি মোহনবাগান ম্যানেজমেন্ট যদি পুরোপুরি ঘুরে বসে যে না, মলিনাকেই রাখবো, মলিনা থাক, তাহলে কিন্তু মলিনা থাকবে। নচেত কিন্তু মলিনা এমবিএসজি শিবিরে থাকার কোনো রকমই চান্স নেই। মলিনার কিন্তু বিদায় ঘটবে, যেটা লিখেছি অবশ্যই মলিনার বিদায় ঘটবে মোহনবাগান শিবির থেকে। তো চলো বন্ধুরা, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দিই। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে কালকে কিন্তু অনুশীলনে যোগ দিলেন পিভি বিষ্ণু। তোমরা নিশ্চয়ই জানো পিভি বিষ্ণুর মতো প্লেয়ার ইস্টবেঙ্গল এফসি শিবিরে কতটা গুরুত্বপূর্ণ। তো দুদিন অনুশীলন হয়ে গেছেন, তারা কিন্তু দলে যোগ দেননি। কিছু প্লেয়ার যোগ দিয়েছিল, বিদেশিও কিছু যোগ দিয়েছিল। তো সেক্ষেত্রে কালকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার পিভি বিষ্ণু কিন্তু দলে যোগ দিল এবং অনুশীলন করলেন, 100% ঘাম ঝরালেন, ভালো করে পারফরমেন্স করলেন, যাতে সুপার কাপে পাঞ্জাবকে সেমিফাইনালে হারাতে পারে। মোহনবাগান শিবির পাঞ্জাব বধের জন্যে কিন্তু, এই ইবিএফসি শিবির পাঞ্জাব বধের জন্যেই কিন্তু অনুশীলন সারছেন। তো কালকে কিন্তু সল্টলেক স্টেডিয়ামের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেখানেই প্র্যাকটিস সেশন করেছেন এবং প্রতিটা বিদেশি কিন্তু যোগদান করেছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে অনুশীলনে এবং তার সঙ্গে পিভি বিষ্ণুও যোগ করেছে। প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু যোগদান করে দিয়েছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট বা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এআইএফএফ কিন্তু ভারতীয় ফুটবলের সর্বনাশ করছে। আর কেউ কিন্তু থেমে থাকছে না। কল্যাণ চৌবেকে কিন্তু প্রচুর পরিমাণে দোষ দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে তার উপর রেগে যাচ্ছে সবাই। রাগাটা অবশ্যই শিরোধার্য, কারণ তিনি ইন্ডিয়ান ফুটবল ঠিকমতো চালাতে পারছেন না। আশা করব যে কল্যাণ চৌবেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসুক, সে যদি নতুন কিছু ইন্ডিয়া ফুটবলের জন্য করতে পারে। এই ইন্ডিয়া যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, যেগুলো যেন ভালো করে করতে পারে এবং প্রতিটা টুর্নামেন্ট যাতে টিভিতে দেখায়, মানুষ যাতে দেখতে পায়, সেই ব্যবস্থাটা করতে পারে। এতগুলো টুর্নামেন্ট হচ্ছে, কোনো টুর্নামেন্টটাই বেশিরভাগই টিভিতে দেখানো হয় না, ফোনে দেখলেও সেখানে পয়সা খরচা করে দেখতে হয়। তো সেক্ষেত্রে এরকম জিনিসটা যাতে না হয় এবং প্রতিটা টুর্নামেন্ট যাতে ভালোভাবে হয়, সে কারণটা সব দিকটাই কিন্তু দেখতে হবে। তো সেক্ষেত্রে
সর্বনাশ কিন্তু করছে এআইএফএ ভারতীয় ফুটবলের, অবশ্যই সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।